হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো কম্পিউটার বাংলা। আজ আমরা শিখব এমএস ওয়ার্ডের দ্বিতীয় অংশ, পার্ট 2। চলো শুরু করা যাক। স্টার্ট। মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এখানে আমরা এর আগের দিন শিখলাম কীভাবে লেখাকে কালার ডিজাইন করা যায়। আজ আমরা শিখব কীভাবে লেখাকে কপি পেস্ট করতে হয়। তো প্রথমে আমরা যে কোনো একটা লেখা লিখে নিব। নেওয়ার পর এই লেখাটিকে যদি আমাদের আরও বেশি দরকার হয়, মানে যদি বলা হয় এই লেখাটিকে 10 লাইন লিখতে হবে কিবোর্ডে টাইপ না করে, তো আমরা সেক্ষেত্রে এটাকে কপি করতে পারি। তো লেখাটাকে সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করার পর তারপর আমরা কপি অপশানে ক্লিক করব। তারপর লোকেশন চয়েস ক্লিক করে এন্টার, কার্সারটাকে নিচে নিয়ে আসবো। তারপর আমরা পেস্টে ক্লিক করে দিই। এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা অটোমেটিকভাবে লেখাটি চলে আসলো। তো এইভাবে আমাদের কপি করা আছে, আবার পেস্ট করতে থাকবো। তো এরকম করে আমরা একাধিক লাইন তৈরি করে দিতে পারি কিবোর্ডে টাইপ না করে। তো এটা হলো কপি পেস্ট। এবার আমরা কাট পেস্ট করব। মানে দ্য কুইক এই কথাটাকে যদি আমরা নিচের লাইনে এখানে নিয়ে আসতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কাট করব, কপি করব না। কাট করে এখানে ক্লিক করার পর পেস্ট, তার মানে এখান থেকে দ্য কুইক কথাটি নিচে পেস্ট, মানে মুভ হয়ে গেল এখান থেকে। আর কাট করলে মুভ হয়ে যায়। তো আমরা কন্ট্রোল সেট করে নিব। এবার কাট কপি পেস্ট হয়ে গেল। এবার যদি আমরা শর্টকাটে যদি আমরা চাই, প্রত্যেকটা লেখা লাইনের সামনে একটা করে সিম্বল আসবে। তো তার জন্য আমরা লেখাটাকে প্রথমে সিলেক্ট করে নিব। অপশানটার নাম হলো বুলেটস। এই বুলেটসে গিয়ে আমরা প্রত্যেকটা লেখার সামনে লাইনের সামনে বুলেটস নিয়ে আসতে পারি। যেমন এরকম বুলেটস সিলেক্ট, ঠিক একইভাবে বুলেটস সিলেক্ট। এখান থেকে আমরা সিলেক্ট করার পর বুলেটস নিয়ে নিতে পারি। এক্ষেত্রে এটাকে সিলেক্ট করে বিভিন্ন রকম বুলেটস থাকবে, এখান থেকে আমরা যে কোনো একটা বুলেট দিয়ে দিতে পারি। তো এইভাবে প্রত্যেকটা লেখার সামনে আমরা আলাদা আলাদা বুলেট সিম্বল নিয়ে আসতে পারি। আচ্ছা, এবার বুলেটসগুলোকে যদি না লাগে আমাদের, সম্পূর্ণ সিলেক্ট করে বুলেটস বাটনে ক্লিক করে নান করে দিতে হবে। আচ্ছা, এবার আমরা শিখব লেখার সামনে প্রত্যেকটা লাইনের সামনে কিভাবে সিরিয়াল নাম্বার অটোমেটিকভাবে নিয়ে আসতে হয়। তো আমাদের যদি লেখা হয়ে যায়, তারপর যদি আমাদের বলা হয় প্রত্যেকটা লেখার সামনে বুলেট সিরিয়াল নাম্বার নিয়ে আসতে হবে বা বুলেট সিম্বল নিয়ে আসতে হবে, তার জন্য আমরা লেখাটাকে টোটালটাকে সিলেক্ট করব। এইখানে ক্লিক করে আমরা এই অপশানে গেলে বুলেটস আসবে। আমরা বুলেটস নিব না, আমরা নিয়ে নেব নাম্বারিং। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে মাউস পয়েন্টার রাখলে বিভিন্ন স্টাইলের নাম্বারগুলো এখানে দেখাচ্ছে। আমরা যে কোনো একটা নিয়ে নেব, ক্লিক। এভাবে অটোমেটিকভাবে সিরিয়াল নাম্বার নিয়ে আসতে পারি। তো এক্ষেত্রে আমরা পরের লেখাগুলো যখন এখানে ক্লিক করার পর আমরা এন্টার দিব, পরের লেখাগুলো যখন লিখব তখন অটোমেটিকভাবে সিরিয়াল নাম্বার চলে আসবে। এক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়ার দরকার হবে না। আচ্ছা, এবার আমরা শিখছি পরের অপশন। পরের অপশনে যাচ্ছি। এটা আমরা নাম্বারিংটা আমাদের লাগবে না, আমরা এটাকে তুলে দিব, নান করে দিব আবার। আর কন্ট্রোল সেট করলে আগের অবস্থা হয়, আমরা কন্ট্রোল সেট বা আনডু করে নিব, বা এখানটায় আমরা ক্লিক করে নিতে পারি আনডু। এবার আবার আমরা কপি পেস্ট করব সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করার পর কপি, তারপর আমরা নিচের লাইনে যাব, পেস্ট করে নিব। নিচের লাইনে গিয়ে পেস্ট 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 টু সেট, কন্ট্রোল সেট করলে আগের অবস্থা, আবার আমরা এখানে পেস্ট করে দিতে পারি। কন্ট্রোল ভি পেস্ট, অথবা এখানে পেস্ট করতে পারি আমরা। তো একই লেখা বারবার আসতে থাকবে।
এবার যদি বলা হয় যে এইখান থেকে এইখানে পেজে অনেক লেখা আছে, এখান থেকে আমাদের যে কোনো একটি শব্দ বা ওয়ার্ড খুঁজে বের করতে হবে। তো কোনো ওয়ার্ড যদি খুঁজে বের করতে বলা হয়, যেমন ডগ, ডগ ওয়ার্ডটা কত জায়গা আছে খুঁজে বের করব, তাহলে আমাদের প্রত্যেকটা লাইন একটা একটা করে লাইন খুঁজতে হবে। কোথায় ডগ আছে, এখানে ডগ দেখতে পাচ্ছি আমরা, এই ডগ। তো এইভাবে আমরা অনেকটা সময় লাগবে। তো তার জন্য আমরা ফাইন্ড অপশানে যাব, শর্টকাটে খুঁজে বের করার জন্য। ফাইন্ডে ক্লিক করে ফাইন্ড ওয়ার্ড, এখানে ডগ লিখে দেব। রিডিং হাইলাইট, হাইলাইট অলে যদি ক্লিক করি আমরা, কম্পিউটার সঙ্গে সঙ্গে হাইলাইট করে দেবে কোথায় কোথায় এই নির্দিষ্ট শব্দটি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4, 4, 5, টোটাল 9 জায়গাতে ডগ লেখা আছে। তো এক্সট্রা করে আমাদের কষ্ট করে খুঁজে বের করার দরকারই হলো না, কম্পিউটার খুঁজে বের করে দিল। তো অপশানটার নাম হলো ফাইন্ড। এবার যদি চাই আমরা ডগ কথাটার পরিবর্তে ক্যাট নিয়ে আসবো, তাহলে আমাদের যেতে হবে রিপ্লেস। এখানে যে কোনো ওয়ার্ডের পরিবর্তে অন্য কোনো ওয়ার্ড নিয়ে আসার জন্য আমরা রিপ্লেস অপশানে ক্লিক করতে পারি। তো যে ওয়ার্ডটার পরিবর্তে আনবো, যেমন ফাইন্ড ওয়ার্ড, এখানে সেই শব্দটা লিখতে হবে ডগ। ডগ যত জায়গায় আছে সব জায়গায় আমরা ক্যাট করে দিব। তাহলে রিপ্লেস উইথ, এখানে লিখতে হবে ক্যাট। তো এখানে ডগ, ক্যাট, রিপ্লেস অল, ওকে, ক্লোজ। এবার দেখতে পাচ্ছি যত জায়গায় ডগ ছিল প্রত্যেকটা জায়গায় ক্যাট চলে আসছে। তো এইভাবে আমরা ফাইন্ড রিপ্লেস করে নিতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখবে।